নমস্কার বন্ধুরা, সন্দীপ গাঙ্গুলি ইউটিউব চ্যানেল আপনার সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, গরমের ছুটির দিন ঘোষণা করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অল্প কিছুদিন পরে স্কুলগুলিতে পড়বে গরমের ছুটি। তো বন্ধুরা, আজকে সেই নিয়ে সব কিছু বিস্তারে জানাবো। তো বন্ধুরা, সেই জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর যদি বন্ধুরা চ্যানেলটি নতুন হয়ে থাকেন তো বন্ধুরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাবতীয় কিন্তু লেটেস্ট নিউজ পাওয়ার জন্য। তো বন্ধুরা, রাজ্য জুড়ে তাপপ্রবাহ চলছে একাধিক জেলায়। কলকাতায় এখনও তাপমাত্রা শুরু না হলেও গরম বেশ ভালোই পড়েছে। ইতিমধ্যে 40 ডিগ্রি গণ্ডি ছুঁয়েছে সর্বোচ্চ তাপমাত্রা। কোনো কোনো জেলায় আবার তাপমাত্রা 40 ডিগ্রির মাপকাঠি ছাড়িয়ে গিয়েছে। এমন অবস্থায় সরকারি স্কুলগুলিতে পড়তে চলেছে গরমের ছুটি। সরকারি স্কুলগুলিতে গরমের ছুটি আগেভাগে শুরু হচ্ছে এবার। আগামী 30 এপ্রিল থেকে রাজ্যের প্রাথমিক উচ্চ মাধ্যমিক স্কুলগুলিতে গরমের ছুটি পড়বে। বৃহস্পতিবার তেমনটাই ঘোষণা করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বলে দিলেন গোটা মাস জুড়ে কীভাবে থাকবে ছুটির আমেজ। রাজ্যের তীব্র দাবদাহ ও অস্বস্তিকর গরমের কারণে শিক্ষার্থী ও শিক্ষকের অসুবিধার কথা বিবেচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও কতদিন পর্যন্ত ছুটি থাকবে তা মুখ্যমন্ত্রী স্পষ্ট করেননি। প্রাথমিকভাবে ঠিক ছিল যে 12 মে থেকে 11 দিনে ছুটি থাকবে, তবে অকাল গরমের কারণে ছুটি এগিয়ে আনা হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন সাংবাদিক সম্মেলনে বৈঠক করে জানান যে আগামী 30 এপ্রিলের আগে বেশ কিছু ছুটি রয়েছে, যেমন 10 এপ্রিল মহাবীর জয়ন্তী, 14 থেকে 15 এপ্রিল পয়লা বৈশাখ এবং 30 এপ্রিল আগে কয়েকটি রবিবারও ছুটি থাকছে। গত বছর 9 মে থেকে আগামী 20 মে পর্যন্ত নির্ধারিত ছুটি বাড়িয়ে 21 এপ্রিল থেকে 2রা জুন পর্যন্ত গরমের ছুটি ঘোষণা করা হয়েছিল। প্রায় 2 মাস স্কুল বন্ধ থাকার কারণে পড়াশোনার ক্ষতি হয় বলে অভিযোগ করেছিলেন শিক্ষিকারা। একই কথা বলেছিলেন একাংশ অভিভাবকও। তো শিক্ষকের একাংশ বলেছিলেন গরমের ছুটির সময় বাড়ানোর পরিবর্তে স্কুল সময় পরিবর্তন করলে ভালো হতো। সকাল সকাল ক্লাস শুরু হয়ে গেলে গরম কম লাগতো, পড়াশোনার ক্ষতি কম হতো, মিড ডে মিল বন্ধ থাকতো না, যা অনেক ছাত্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। সরকারি স্কুলের মতে বেসরকারি স্কুলগুলি একই সময় থেকে ছুটি যাবে কিনা সেই বিষয়ে এখনও নির্দেশিকা আসেনি। তবে সরকারের পক্ষ থেকে এই সংক্রান্ত নোটিশ জারি হলে তখন বেসরকারি স্কুলগুলি হয়তো সেই বিষয়ে কিছু সিদ্ধান্ত নিতে পারে। ছুটি বাড়ানো শিক্ষার্থীদের গরম থেকে স্বস্তি মিললেও দীর্ঘ বিরতির কারণে পড়াশোনার ব্যাঘাত ঘটতে পারে বলে আশঙ্কা করছেন শিক্ষক শিক্ষিকারা। তবে সরকারের পক্ষ থেকে পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত 30 এপ্রিল থেকে ছুটি এক প্রকার নিশ্চিত ধরেই এগোচ্ছে সমস্ত সরকারি স্কুলগুলি। তো বন্ধুরা, আশা করি বুঝতে পারলেন। তো এইটাই ছিল ছোট্ট একটা আপডেট। ভিডিওটা ভালো লাগে বন্ধুরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। মনে যদি বন্ধুরা কোনো কোয়েশ্চেন থাকে বন্ধুরা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, নিশ্চয়ই সাহায্য করার চেষ্টা করবো। পরবর্তীকালে নতুন কোনো ভিডিও দেখাবে, ততক্ষণ বন্ধুরা সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধান থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।